মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। তোমার মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করে ভিআইপি কামরা বরাদ্দ করে মুসাকে লালিত পালিত করার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পরিচয় গোপন করতে কে বলেছে? আল্লাহ যদি মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা নিজের আত্মপরিচয় গোপন করে কেন ইউনিভার্সিটিতে দাওয়াত দিতে পারবে না? মুরব্বি মুরব্বি তোমার এত গা কেন জ্বলে? তুমি আজকে লম্বা লম্বা কথা বলতেছো, কিন্তু আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে, তুমি আমার যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা পেয়ে আমার যুবককে ফাঁসানোর চেষ্টা করতেছো। ভুলে যেও না, এই জাতি কিন্তু বেঈমান না, এই জাতি সময় মতো গর্জে উঠতে জানে। ঠিক না? ঠিক না? মুসা আলাইহিস সালামের সিন্দুক যখন ভাষায় দিল, এই উপমহাদেশে যে কয়জন লোক সবচাইতে বেশি আরবি জানেন, তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামা লখনৌ, ভারতের একটি বড় আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অত্যন্ত বিদগ্ধ আরবি সাহিত্যিক। তার লেখা আরবি সাহিত্য আমরা মিশরে যেয়ে পড়েছি, আরব বিশ্বে যেয়ে পড়েছি। তিনি লিখছেন, একদিকে পরন্ত বিকালের ঢেউ, আরেকদিকে মুসা আলাইহিস সালামের সিন্দুক, আর নীল নদের পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক, তিনটা যখন এক জায়গায় হয়েছে, মনে হচ্ছে মণিমুক্তার মতো জ্বলতে জ্বলতে তাওহীদের বার্তা নিয়ে সিন্দুক নীল নদ হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। বিকালবেলা আমরা যেমন লাইন দিয়ে বসে আছি, বিকালবেলা ফেরাউন আর আম্মা আসিয়া দুইজন মিলে নীল নদের পাশে বসে বসে আরাম করতেছে। হঠাৎ করে আসিয়া দেখে ওই যে একটা মণিমুক্তার মতো জল জল করতেছে, কি যেন একটা বাক্স। ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও একটাবার বাক্সটার দিকে তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই দেবী হারুন, দেখো তো বিষয়টা কি। গোয়েন্দারে যে তাড়াতাড়ি বাক্সটা তুলে আনলো, তুলে এনে চিন্তা করলো এটা মনে হয় বোমা। এটা কি সেই গোপালগঞ্জের 78 কেজি বোমা নাকি 86 কেজি বোমা? এই বোমা যদি এখন বাস্ট হয়, শুধু কি আমরাও মরবো না ফেরাউনও মরবে? এই নিয়ে ওরা দ্বিধাদ্বন্দ্বে গেল। গোয়েন্দারা বলছে, স্যার এটা আমাদের কাজ না, এটা ভালো বলতে পারবে বোমা বিশেষজ্ঞ যারা। বোমা বিশেষজ্ঞদের ডাকা হলো। বোমা বিশেষজ্ঞরা আস্তে করে নিয়ে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে তাকাচ্ছে, কিন্তু খোলার সাহস পাচ্ছে না। যদি বোমা হয়, আস্তে করে কানে লাগায় দেখে মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা সিন্দুক রেখে বলছে, বাপরে বাপ, এ কোন বোমার ভাব? জীবনে বহু বোমা দেখেছি, এরকম বোমা তো দেখি নেই যে বোমার মধ্যে মানুষ কান্দে। এটা আমরা খুলতে পারবো না। এখন ওরা চিন্তা করছে পালাবো, কিন্তু পিছনে ফেরাউনের পুলিশ, র্যাব, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। পালাতে পারবি না, এতদিন বেতন নিয়েছিস, এখন খুলতে হবে। খুলে দেখে এত সুন্দর একটি মাসুম ফুটফুটে বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় এটা আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা ওখান থেকে আম্মা আসিয়াকে ডাক দিচ্ছে, মাগো আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া, তোমার পরাণ যাবে ভরিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে আসলো। আসার পরে হাতটা বাড়ায় দিল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম আম্মার আসিয়ার কোলে চলে গেল। দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম আসিয়ার কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন, কি অভিযান? চিরুনি অভিযান বোঝেন তো? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে, ঘটনা ঘটবে রাজশাহীতে, আর গ্রেপ্তার হবে এনায়েতপুরে। এর নাম হচ্ছে চিরুনি অভিযান। এর নাম কি? চিরুনি অভিযান। সারা দেশে চিরুনি অভিযান চলতেছে। ছোট বাচ্চা যেখানেই পাচ্ছে মুসা মনে করে সেখানেই হত্যা করতেছে। আম্মা আসিয়া চিন্তা করলো, ফেরাউনের চক্ষু ফাঁকি দিয়া এই মাসুম বাচ্চার নিরাপত্তা দেওয়া সম্ভব না। এই মাসুম বাচ্চার নিরাপত্তা যদি দিতে হয় তাহলে ফেরাউনের সামনেই দিতে হবে। আম্মা আসিয়া ওখান থেকে ডাক দিল, ফারাও একবার এসে শুধু বাচ্চাটার দিকে তাকাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এই সামনে বাচ্চা কাচ্চা বসাই দিয়েছেন, এরা যে পরিমাণ নড়তেছে, একটু ঠান্ডা থাক। আর এরা বসেও সামনে। আপনাদের মনোযোগ আছে আমার দিকে? বিরক্ত হলে আমি দোয়া করে দিই। আমি আর আধা ঘন্টা 12:15 মোনাজাত করবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে না প্রিয় ভাইরা? একটু তাকান আমার দিকে। বন্ধুরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়া ডাক দিয়ে বলছে, ফারাও একটু তাকাও। ফেরাউন এসে দেখে বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা, এই মনে হয় সেই, একটু কথা বলেন, এই মনে হয় সেই। চোরের মন, চোরের মন।
আম্মা আসিয়া বলতেছে এর নাম মুসা, তো এর গায়ে কি মুসা লেখা আছে? তুমি নিজেকে যে দাবি করো খোদা, আরে ছোট বাচ্চা মুসাকে ভয় পাও, তোমার লজ্জা লাগে না? তুই খোদা না গাধা? যে খোদা ছোট বাচ্চারে ভয় পায় এ খোদা কি খোদা জাত? তোমার কাজ কাম দেখে আমার নিজেরই লজ্জা লাগে। আসিয়া তাহলে এই বাচ্চা কোনো জায়গায় না যাই আমার রাজপ্রাসাদের সামনে আসলো কেন? এই মুসা। আম্মা আসিয়াকে খবরদার, তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করতাম না, বহুত কষ্ট দিয়েছ, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে তুমি হত্যা করেছ। বাড়ি কোথায়? এনায়েতপুর। থাকো কোথায়? রাজাপুর। এখন বিয়ে করেছো খাজাপুর। 3 মাস হয়েছে বমি করেছে, মায়ের কল্লা কেটে দিয়েছ, মাও শেষ, সন্তানও শেষ। এই ফাজলামি বন্ধ করো। বহুত বাচ্চাকে হত্যা করেছো তুমি, এই ফাজলামি বন্ধ করো। তুমি মনে করো না এই বাচ্চার দিকে যদি তুমি হাত উঁচু করে থাকাও, এই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, এই ক্যান্টনমেন্টের আর্মি কিন্তু সব তোমার না। 10টা ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আমার আছে, 200 ক্যাপ্টেন আছে, 1000 সেকেন্ড লেফটেন্যান্ট আছে। এই বাচ্চাকে যদি মুসা মনে করে মারো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। খবরদার, এই বাচ্চাকে মুসা বলে চোখের দিকে তাকাবে না। আসিয়া কয় ফেরাউনকে, আসিয়া বলিস কি? কয় হ্যাঁ, তুমি বাচ্চাকে মারার আগে শুধু একটু বলো তো বাচ্চাটা কেমন হয়েছে, বাচ্চাটা দেখতে কেমন, তুমি শুধু এই কথাটা বলো। ফেরাউন তখন বলছে, আসিয়া সত্য কথা বলতে কি বাচ্চা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সেই দিন আসিয়া কি জবাব দিয়েছিল ফেরাউনকে? আর মা আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরাতুল কাসাস আল্লাহ বলেন, কুররাতু আইনিন লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোমার চোখ ঠান্ডা। ও ফেরাউন, কুররাতু আইনিন লি ওয়া লাক, আমার চোখ ঠান্ডা তোমার চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবে না হত্যা। আমার আল্লাহ কয় মুসার চেহারা ভালো করে দিয়া এমন ইশারায় দিয়েছি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, বুঝতে পারলো না এই সুযোগে আমি কাকে ঢুকিয়েছি। মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে আল্লাহ তাআলা ঢুকায় দেন। সুবহানাল্লাহ তো বলছেন। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউনের নিজের চোখে ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়া সত্য মানলাম, তবে তুমি নজর রেখে যেন বড় হয়ে মুসা না হয়। আমার আসিয়া বলছে, ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। বলছে, আসিয়া বাচ্চা তো যেহেতু তোমার কাছে দিলাম, তাহলে একটু আমার কাছে দাও, আমি বাচ্চাটি একটু আদর করতে চাই। আম্মা আসিয়া মনে মনে কয়, তুই তো নতুন চক্রান্ত শুরু করেছিস, তোর মনে আদর আছে? তোর মনে যদি আদর থাকতো, দেশের হাজার হাজার শিশুকে তুই এইভাবে মারতে পারতিস? তুই তো স্বৈরাচার, তোর মনে তো আদর নেই। কিন্তু আম্মা আসিয়া চিন্তা করলো, না দিয়েও তো উপায় নেই। আম্মা আসিয়া দিছে ঠিকই, কিন্তু নিজে খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে যে মুসার দিকে যদি হত্যা করার চিন্তাও করে, ও মুসার গায়ে হাত তোলার আগে আমি ওর গলার টুটি চেপে ধরবো। খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আসিয়া কয় নাও, ফেরাউন কয় দাও। আসিয়া কয় নাও, ফেরাউন কয় দাও। এবার যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউন ঠোঁটে ঠোঁট দিয়ে আদর করতে যাবে, পয়গম্বর মুসা পকেট থেকে হাতটা বের করে মনে মনে কয়, বিশ্ববাটপার, বিশ্ববাটপার, তুই না আমাকে হত্যা করার জন্য ইন্টারনেট বন্ধ করেছিস, লাইট বন্ধ করে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শত শত শিশু যুবক হত্যা করেছিস। তুই এখন যখন বিপদে পড়ে গেছিস তখন বলতেছিস আমার গণভবনের সব দরজা খোলা আছে, আসবো যখন সংলাপে বসবো তখন। একটু আগে না তুই আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিস? বিশ্ববাটপার দিছে থাবা। আপনাদের তকবীরের আওয়াজে বোঝা গেছে হুজুর এখন আর বালিশ দরকার, আর ওয়াজ দরকার না। আসেন আমরা দোয়া করি, একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। একটু পুরুষের মতো আওয়াজ দেন। আরে পোল্ট্রি খাওয়া বাদ দেন। এই পোল্ট্রি যেদিন আসছে সেদিন শ্রোতা সাউন্ড কমে গেছে। এই পোল্ট্রিও ঝিমায়, শ্রোতাও ঝিমায়। নারায়ে তাকবীর। আমার দিকে তাকা, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম দিয়েছে চড়,
চটটা লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, কিন্তু লাগলো না। মাথা নাড়ানোর কারণে স্লিপকেই লাগছে নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চট বিকি গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছো? কই এই সেই মুসা। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? বুঝছো চট তো আর তুই খাইস নাই। চট যদি তুই খাইতিস তাহলে তুই বুঝতে পারতিস। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়। যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন স্বাভাবিক। এর থাবারই ওজন বলে দিচ্ছে মুসা। আত্মপরিচয় গোপন করে আমার ঘরে বাস করবে, বড় হবে, ভবিষ্যতে আমার প্রজাদেরকে বুঝায় আল্লাহর প্রতি ঈমান আনায় গোটা দেশ অচল করে সংগ্রাম করবে, আর মিছিল করবে, জমিন যার আইন চলবে তার। আম্মা আসিয়া কয়, তোমার কথাবার্তা শুনে আমার নিজেরই লজ্জা হয়। এই বাচ্চা চড় মেরেছে তো তোমার কি হয়েছে? ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা। তুই আমার ঘরের বউ হয়ে বলতো দেখি, গতকালকে আমার নাক এরকম বাঁকা ছিল। আম্মা আসে এক, আমি তো তামাম জীবনে দেখতে তুই মানুষই বাঁকা। আম্মা আসে এক, ধান্দাবাজি রাখো। এই বাচ্চাকে যদি তুমি মুসা মনে করে হত্যা করো, তোমার ক্যান্টনমেন্ট থেকে এর বিদ্রোহ শুরু হবে। বলছে তাহলে এখন কি করব? খাড়া খাড়া চুল, চিটাগাং বাড়ি, ওই বদমাইশ তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তৎকালীন তথ্যমন্ত্রীর নাম তারা আমি জানি না, এই জন্য এখন তো বললে একটু মানুষ বোঝে। একে বলো ৭১-এর আর এক খান্নাস মহিলা ফারজানা রূপার কাছে টেলিফোন করতে, টিভিতে যেন প্রচার করে দেয় তোমার রাজপ্রাসাদের সামনে একটা ধাত্রী দরকার। প্রচার হয়ে গেল, সারা দেশের ভিআইপি ধাত্রীরা আসলো। মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না। সিরিয়ালের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন তিনি। সরকারি অফিসারদেরকে বলতে, অফিসাররা শোনো, আমার কাছে এমন একজন ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই সন্তান যাবে তার কাছে। অনুমতি যদি পাই তাহলে আমি সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বললে তাহলে তো খুব ভালো হয়, এই বাচ্চা অনেকক্ষণ হলো কিছু খায় নাই, আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। আমি জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইয়ের পরিচয় প্রকাশ করেছিল নাকি পরিচয় গোপন করেছিল? মুসা আলাইহিস সালামের বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবকেরা ইউনিভার্সিটিতে নিজের জীবন বাঁচানোর জন্য কোরআনের স্বার্থে কেন তার পরিচয় গোপন করতে পারবে না? কথা বলেন। বিশ্বজিতের নাম আপনারা ভুলে গেছেন? ক্লিন শেভ করতে পারেনি, মুখের মধ্যে দাড়ি একটু বড় হয়ে গেছে, পিছন দিক থেকে যখন কোপানো শুরু হয়েছে তখন বলছে ভাই কোপাও কেন? ওই তুমি অমুক দলের লোক, দুধ তরি প্যান খুলে দেখো, আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান খুলে দাও। দাড়ি একটু বড় হয়ে যাওয়ার কারণে যেই যুগে হিন্দু ছেলেরা পর্যন্ত নির্যাতনের হাত থেকে রক্ষা পায় না, ওই যুগে আমার যুবক যদি তার পরিচয় গোপন করে ইসলামের দাওয়াত দিতে থাকে, সে কোনো অপরাধ করে নাই। সুতরাং তাকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা, স্বৈরাচারের নতুন চামচা হিসাবে পরিচয় প্রকাশ করবে তারা। ঠিক না? ঠিক না? ভাইরা খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে ডেকে আনছে। ভাইরা কি বলবো, লোহা দেখলে চুম্বক যেমন ঠাস করে চলে যায়। মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে, মাকে দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে তার মায়ের কোলে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আমি আল্লাহর ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, কিন্তু আমি আল্লাহর, তুই জানবো যে তুই ওর আসল মা। এখন ফেরাউনের দরবারে যে ফেরাউন তোর মুসাকে মারতে চাইল, সেই ফেরাউনের দরবারে আত্মপরিচয় গোপন করে আমি আমার মুসাকে ঢুকালাম। এখন তোর একটা চাকরি হবে, ভিআইপি কামরা বরাদ্দ হবে, তোর মুসা তোকে জ্বালাতন করবে না,
তুই শুধু দুগ্ধটা পালন করে ছেড়ে দিবি, আর আমার আসিয়ার যাবতীয় দেখভাল করবে, দাসী থাকবে। শুধু তাই না, ফেরাউনের পুলিশের বেতন বাড়ে 3-4 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্তনে মুখ দেবে না। ওরে মুসার মা, মনটা খারাপ করিস না, তোর বাচ্চার পরিচয় গোপন করে, আত্মপরিচয় গোপন করে আমি ফেরাউনের দরবারে ঢুকালাম। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর নবী পরিচয় দিয়ে আমি তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি পয়গম্বর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারে, আমার যুবকের আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়ক পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? জোরে কম। আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? আপনারা ঘুম পড়েছেন তো? সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন। ভাইরা আমার, যুবকেরা ডাক দিয়ে বলল, বন্ধু আগামীকাল আমরা পাহাড়ের তলদেশে এক্ষুনি রওনা দিব। ইমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার মধ্যে থাকবো, কিন্তু ইমান বিক্রি করব না। যুবকেরা একজোট হয়ে পাহাড়ের দিকে রওনা দিল। যখন একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা দিল, তখন যুবকেরা ডাক দিয়ে বলে, রে কুকুর চলে যাও, এ কুকুর চলে যাও, কুকুর চলে যাও। সাথে সাথে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি কুকুর নিকৃষ্ট জাত, তোমরা আশরাফুল মাখলুকাত উৎকৃষ্ট জাত। ওরে আল্লাহর বান্দা, ধিক্কার দিও না, আমি কুকুর তোমাদের মতো সিজদা দিতে পারি না, আমি কুকুর তোমাদের মতো প্রশংসা করতে পারি না, আমি কুকুর তোমাদের মতো আল্লাহর স্লোগান দিতে পারি না। কিন্তু তোমরা যে ইমানের জন্য ঘর বাড়ি ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছ, আমি কুকুর বাকি জীবন গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পাহারা দিব। আর জোরে বলেন না কেন? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকে 2 হাত উপরের দিকে দিয়ে যুবকেরা দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রভু গো, আমরা তো তারা ইমানের জন্য ঘর বাড়ি ছাড়া হলাম যারা, আমরা তো তারা স্ত্রী মায়া করি নাই যারা, আমরা তো তারা সন্তানের মায়া করি নাই যারা। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, আর আমরা যে বিষয়টা হাতে নিয়েছি এটা সমাপ্ত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ কয়, নবী যুবকেরা আমার কাছে দোয়া করতে দেরি হলো, আমি তাদের ফরিয়াদ কবুল করতে দেরি করলাম না, আমি সাথে সাথে ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ওদের কানের মধ্যে মোহর মেরে দিলাম, দুনিয়ার বাইরের কোনো আওয়াজ ওদের কানের মধ্যে আর গেল না। ফলে একটানা 309 বছর ওরা ঘুমিয়ে কাটিয়ে দিল। আরো জোরে কম। আল্লাহ কয়, নবী কিভাবে ঘুমিয়েছে আপনি কি জানেন? ওরা যখন ঘুম পড়ল, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। ওরা যখন ঘুমায় গেল,
আমি তো কোন সূর্যকে নির্দেশ দিয়ে দিলাম, সূর্য রে তুমি যখন উঠবা তখন একটু ডান দিক থেকে হেলে যাবা, ও সূর্য তুমি যখন ডুববা তখন একটু বাম দিক থেকে হেলে যাবা, যেন আমার যুবকদের কোনো রকম ডিস্টার্ব না হয়। ও নবী, ওরা যখন ঘুমায় গেল আমি ওদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। জোরে কোন আল্লাহু আকবার। নবী, আমি ওদের ঘুম দিলাম কিন্তু চোখগুলো খোলা রাখলাম। আপনি যদি ওদের চোখগুলো দেখতেন তাহলে আপনি দেখে মনে করতেন যে ওরা জেগে আছে, অথচ ওরা একটানা ঘুমাচ্ছে। নবী শোনেন, ওরা চোখগুলো খোলা রাখলাম এই কারণে যাতে মাটির কোনো পিঁপড়া ওরা মারা গেছে এই ভেবে আমার ইমানদারদের শরীরে একটা কামড় যেন না দেয়, এই জন্য আমি আল্লাহ ঘুম চোখে দিয়েছি কিন্তু চোখগুলো খোলা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ও নবী, একটানা যদি ডান কাতে শুয়ে থাকে তাহলে ওদের অঙ্গগুলো বিকলাঙ্গ হয়ে যাবে, পচন ধরে যাবে। এজন্য আমি কখনো ডান থেকে বাম কাঁধে, কখনো বাম থেকে ডান কাঁধে আমি আল্লাহ তাআলা আমার রহমত দিয়া ওদেরকে পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। নবীজি আর ওদের সাথে যে কুকুরটা ছিল, ওই কুকুরটা দুই পা দুই দিকে দুই হাত দুই দিকে প্রশস্ত করে দিল, দুই পা দুই দিকে প্রশস্ত করে দিয়ে কুকুরটা ঘাটটা লম্বা করে দাঁতটা বাহির করে এমন একটা ভাব দিয়ে কুকুরটা শুয়ে আছে। নবী, আপনি যদি কুকুরটাকে এই অবস্থায় দেখতেন তাহলে আপনি ভয় পেয়ে যেতেন, শুধু ভয় পেতেন না, পিছন দিকে দৌড় মারায় পালাতেন। হ্যাঁ ভাইরা, এখন আমি জানতে চাই যে আল্লাহ তাআলা এক আকাশ দিয়া বাংলাদেশে এক প্রকার আবহাওয়া, বাংলাদেশে হালকা শীত, দুবাইতে শীত নাই, আমেরিকায় তুষারপাত, কানাডা বরফে ঢেকে গেছে, এক আকাশ দিয়া এক এক অঞ্চলে এক এক রকম আবহাওয়া যে আল্লাহ তাআলা আমার দেয়। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার হয়? জোরে বলেন, কোনো ব্যাপার হয়? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন তাড়া করলো, ধরবে 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 ভাব, এমন সময় মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার আল্লাহ কোথায়? মুসা আলাইহিস সালাম কয়, ও আমার উম্মতেরা মাথা ঠান্ডা রাখো, ইন্না রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে পথ দেখাবে। আল্লাহ কয়, মুসা, আমি তোমার এই কথাটা জানার জন্য অপেক্ষা করতেছিলাম রে মুসা। তোমার হাতে আছে লাঠি, পায়ের নিচে আছে মাটি, লাঠি দিয়া মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। সমুদ্রের বুক চিরে এই মুহূর্তে পার হওয়া যাবে এমন শক্ত রাস্তা বাহির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম হাতের লাঠি সমুদ্রের পরে মারতে দেরি হলো, রাস্তা বাইর হতে দেরি হলো না, যে আল্লাহ তাআলা বিশাল লোহিত সাগরের মাঝখান দিয়া এই মুহূর্তে পার হওয়া যাবে এমন রাস্তা বের করে দিতে পারে, সমুদ্রের পানিকে ফাঁক করে দিতে পারে ব্যারিকেড ছাড়া। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা ওই আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? জোরে বলেন না কেন? কোনো ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবেন, নারায়ে তাকবীর, প্রধান শ্রোতার আগমন, 12টার পরও শ্রোতা আসতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি, মনোযোগ আছে আমার দিকে। হযরত আবু বকর নবীজি সাহাবী ছিলেন তো আপনারা, যখন তিনি মারা যাবেন তিনি বললেন, হ্যাঁ আমার বন্ধুরা, আমি মারা যাব যখন তোমরা আমার লাশটাকে গোসল করাবে, তখন কাফন পরাবে, তখন কাফন পরানোর পরে গোসল করানোর পরে জানাজা আদায় করে আমার লাশটা নিয়ে রওজা শরীফের সামনে যাবা, রসুলের রওজার সামনে যাবা। যদি রওজার গেট একা একা খুলে যায় তাহলে রসুলের পাশে আমাকে তোমরা দেওয়া শোয়ায়, আর যদি রওজা শরীফের গেট একা একা না খুলে যায়, খবরদার রওজাকে তোমরা স্পর্শ করবা না, খবরদার গেটে হাত দিবা না। গেট যদি একা খুলে যায় তাহলে রসুলের পাশে আমাকে দাফন করবা, গেট যদি একা না খুলে যায় আমাকে নবীর পাশে দাফন করবা না। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা তারে গোসল করালেন, জানাজা কাফন পড়ালেন, জানাজা করালেন, নবীজির রওজা শরীফের সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফের গেট নিজে নিজেই খুলে গেল। শুধু খোলে নাই, আল্লাহ রসুলের কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, দেরি করো না, বন্ধুকে তার বন্ধুর পাশে দ্রুত শোয়ায় দাও। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার বন্ধুরা,
হযরত আবু বকরের সময় যদি এই বিস্ময়কর ঘটনা ঘটতে পারে, তাহলে আমি জানতে চাই আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার? রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ তাআলা আমাকে 3-4 বার ঢোকার সুযোগ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রিয়াজুল জান্নার ভিতরে নবীজি যেই মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেন, মদিনা শরীফের মধ্যে আজও সেই রসুলের মসজিদের সেই মেম্বার আছে, ওখানে দাঁড়িয়ে হযরতে ওমর বক্তব্য দিচ্ছেন। আর 12,000 কিলোমিটার দূরে ইরাকের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের মুসলমানদের যিনি সেনাপতি ছিলেন নবীজি সাহাবী, তার নাম সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12,000 কিলোমিটার দূরে মদিনার মসজিদে নববীতে হযরত ওমর লাঠি হাতে করে খুতবা দিচ্ছেন। আর 12,000 কিলোমিটার দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে। খুতবা দিতে দিতে হঠাৎ করে হযরত ওমর লাঠি উঁচু করে ওখান থেকে ডাক দিয়ে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া যুদ্ধের পথ পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে তুমি যুদ্ধ চালাও। হযরতে সারিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর গো, আপনি মদিনা থেকে আমাকে আওয়াজ দিয়েছেন, আল্লাহর কসম 12,000 কিলোমিটার দূরে ইরাকের যুদ্ধের ময়দান থেকে আমি ওমরের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। 12,000 কিলোমিটার দূরে মসজিদে নববীতে হযরত ওমর আওয়াজ দিচ্ছে, আর 12,000 কিলোমিটার দূরে যদি ইরাক থেকে যুদ্ধের আওয়াজ শুনতে পায়, তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার? জোরে বলেন, কোনো ব্যাপার? ভাইরা আমার, আমর ইবনুল আসের নেতৃত্বে মুসলমানরা মিশরের যুদ্ধে জয়লাভ করল, কিন্তু নীল নদের পানি শুকিয়ে গেল, মুসলমানরা বিপদে পড়ে গেল। ও আমার বন্ধুরা, খেয়াল করেন, হযরত আমর ইবনুল আস চিঠি লিখল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানরা বড় বিপদে পড়ে গেছে, নীল নদের পানি শুকায় গেছে। এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে? হযরত ওমর চিঠি পাওয়ার পরে নীলনদকে উদ্দেশ্য করে 2 লাইনের একটা লেখা লিখলেন যে, নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও তাহলে পানিতে ভরে যাও, আর শয়তানের হুকুমে পরিচালিত হও তবে তোমার 1 ফোঁটা পানির আমাদের প্রয়োজন নাই হবে, আমাদের পানি দেবেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। আমর ইবনুল আসকে বললেন, রে আমর ইবনুল আস, জুমার নামাজ আদায় করে মুসল্লিদেরকে সাথে করে নীল নদের কিনারে দাঁড়িয়ে আমার সালাম দিয়ে চিঠিটি ফেলে দিয়ে অপেক্ষা করবে। হযরতে আমর ইবনুল আস জুমার নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদের কিনারে দাঁড়ায় চিঠিটি যখন নীল নদের মধ্যে ফেলে দিলেন, চিঠি ফেলতে দেরি হয়ে গেল, কিন্তু নীল নদ পানিতে ভর্তি হতে দেরি হলো না। আরো জোরে কোন? হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ায় রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহর জন্য কোনো ব্যাপার? মদিনার মাটি থরথর করে কাঁপছে। আধা ঘন্টা পরে ভূমিকম্প, 1 ঘন্টা পরে ভূমিকম্প, সকালে ভূমিকম্প, বিকালে ভূমিকম্প, অস্থির মদিনার মাটি। হযরতে ওমর